আসসালামু আলাইকুম চাচা। কেমন আছেন চাচা? শরীর ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম আমেনা। ভালোই আছি আল্লাহর রহমতে। তুমি কেমন আছো আমেনা? আমি ভালোই আছি চাচা। দিন যায়, বয়স বাড়ে। এই বয়সে আর কি বলি, গ্রামের সকাল দেখলে মনে হইতো আগের দিনগুলো অনেক সুন্দর আছিল। চাচা, মনে আছে সকালে উঠলেই সবাই একে অন্যের খোঁজ নিত? হ্যাঁ আমেনা, এই গ্রামটা আমি ছোট থেইকা দেখতেছি। আগে মানুষ কম আসিল, কিন্তু মানুষের মন আসিল বড়। এখন পাশের বাড়ির মানুষ নামই জানে না। আগে দরজায় তালা কম থাকত, বিশ্বাস বেশি আছিল। আজকাল তালা বেশি, বিশ্বাস কম। হ্যাঁ চাচা, সেই সহজ জীবন আজ আর নাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো আজকাল? অনেক দিন দেখা হয় না তো। ওয়ালাইকুম আসসালাম মিতা, আল্লাহর রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো? বাড়িঘর সব ঠিকঠাক তো? চলতেছে ভাই, জীবন আর কি। একদিন ভালো, একদিন মন্দ। এই গ্রামটা কিন্তু আগের মতো আর লাগে না। ঠিক কইছো। মানুষ বাড়ছে ঠিকই, কিন্তু আপন মানুষ দিন দিন কমতেছে। এই জন্যই তো দেখি আজকাল সবাই গ্রাম ছাড়ে, কেউ চাকরির জন্য, কেউ স্বপ্নের জন্য। হ্যাঁ, সুযোগ খোঁজা দোষ না। মানুষ তো বাঁচতেই চায়, কিন্তু শিকড় ভুললে নিজেকেই হারায়। শিকড় না থাকলে মানুষ ঠিক থাকে না ভাই। মাটির টান না থাকলে মনটা কোথাও বসে না। গ্রামে মানুষ গরিব, টাকা কম, সুবিধা কম, কিন্তু মনটা পরিষ্কার। শহরে তো সুযোগ বেশি ভাই, কাজ, টাকা সবকিছুর হাতছানি। এই জন্যই তো মানুষ টানে। সুযোগ খোঁজা দোষ না, কিন্তু সুযোগের ভিড়ে যদি মানুষ হারায়, সেইটাই সবচেয়ে বড় দোষ। তাইলে ভাই, শহর হোক আর গ্রাম, মানুষ হয়ে থাকাটাই সবচেয়ে জরুরি। আসসালামু আলাইকুম মকবুল ভাই, কেমন আছেন? আজকাল এই দোকানে তো এখন আর আগের মতো দেখা হয় না। ওয়ালাইকুম আসসালাম পলাশ, আল্লাহর রহমতে আসি রে। তুই কেমন আছিস?
কাজকাম সব ঠিকঠাক? চলতেছে ভাই, জীবন আর কি, একদিন ভালো একদিন মন্দ। তবে এই দোকানে বসলে মনটা একটু হালকা হয়। ঠিক কইছস। এই চায়ের দোকানটা একসময় গ্রামের প্রাণ আছিল। সকাল থেকে সন্ধ্যা লোকের আসা যাওয়া লেগাই থাকতো। এক কাপ চা মানে খালি চা না ভাই, এক কাপ চা মানে আধা ঘন্টা গল্প, হাসি, দুঃখ সব একসাথে। আগে তো এই বেঞ্চে বসেই কত ঝগড়া হইছে, আবার এই বেঞ্চেই সব মিটমাট। মানুষের মনে তখন এত জট ছিল না। এখন চা বানাইতে সময় কম লাগে, কিন্তু মানুষের মন বুঝতে সময় অনেক বেশি লাগে। আর বুঝবার চেষ্টাও তো নাই। এখন চা ঠান্ডা হয়, কিন্তু গল্প শুরুই হয় না। কারণ মানুষ এখন কথা কইতে চায় না, শুনতেও চায় না, সবাই নিজের মতো ডুবে থাকতে চায়। আগে মানুষ মানুষরে দেখত, চোখে চোখ রাখত। এখন মানুষ চোখ নামাইয়া স্ক্রিনের দিকে তাকায়। ভাই, মুঠোই মোবাইল আর মনের ভেতর একটা অদ্ভুত শূন্যতা। এই জন্যেই তো এত একা একা লাগে সবাইরে। লোকের ভিড় বাড়ছে, কিন্তু মানুষের কাছাকাছি কেউ নাই। চলেন ভাই, আরেক কাপ চা দিই, হয়তো চা বাড়লে কথাও একটু বাড়বে। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম মা মিতা। আল্লাহর রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো মা? পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ চাচা, মোটামুটি। এই মোবাইল দিয়ে এখন সব কাজই করতে হয়। হ্যাঁ মা, সময় অনেক বদলাইছে। আগে মানুষ মুখে মুখে কথা কইত, এখন সবাই চুপচাপ স্ক্রিনের দিকে তাকায় থাকে। মোবাইল খারাপ না মা, কিন্তু এইটার ভেতরে ডুইবা মানুষটা যেন একটু একটু কইরা হারাইতেছে। আমরাও বুঝি চাচা, কিন্তু সময়টাই এমন হয়ে গেছে। সময় মানুষ বানায় না মা, মানুষই সময় বানায়। তাইলে দোষটা আমাদেরই। কখন জানি এই ভিড়ের মাঝেই আমি একা হইয়া গেছি। আমরা সমাজ বদলানোর কথা বলি, বড় বড় কথা বলি, বড় বড় দাবি রাখি, কিন্তু আয়নায় তাকাইলে নিজেরে বদলাইতে ভয় পাই। ভয় লাগে, ভালো মানুষ হইতে গেলে অনেক কিছু ছাড়তে হয়। হয়তো তাই সমাজ বদলায় না, আমরাই বদলাইতে চাই না। এই গ্রাম, এই মাটি, এই মানুষগুলো একদিন খুব চেনা আছিল, কিন্তু কখন জানি আমরা একে অপরের কাছে অচেনা হইয়া গেলাম। আমরা বলি সমাজ বদলাইতেছে, কিন্তু কেউ একবারও নিজরে জিজ্ঞেস করি না আমি নিজে আগের মতো আছি তো? সমাজ বদলাইতেছে নাকি আমরাই বদলাইয়া যাইতেছি? এই প্রশ্নটার উত্তর আমরাই জানি।